দীর্ঘ স্তব, বেদমন্ত্রের গাম্ভীর্য ও মাধুর্য, সুর, ছন্দ ও স্বরের ঐক্যতানে শুধু মন্দিরাভ্যন্তর নয়, সমগ্র মুন্ড মহারণ্যই যেন গম গম করছে। কুণ্ডের ছাইচাপা আগুন ধীরে ধীরে উদ্দীপ্ত হয়ে ধক করে জ্বলে উঠল। অপূর্ব সুগন্ধে ভরে উঠল চারিদিক। তারা পুনরায় প্রণাম করে তাদের গুহার দিকে চলে গেলেন। কোথা থেকে এলো এত সুগন্ধি? কোথা থেকেই বা এই আগুন বিনা বাতাসে, বিনা চেষ্টায় সহসা উদ্দীপিত হয়ে উঠল? সঙ্গী সাধুকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, বেদ मंत्र की प्रभाव से ऐसा होता ही है। যে যার কুটিরে গিয়ে ঢুকলাম। কোঠারি এসে আমাদেরকে দুধ ও খোয়া দিয়ে গেলেন। আহারান্তে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই আসলো না। সন্ধ্যারতির অভিনবত্ব আমার মনকে আপ্লুত করে রেখেছে। শ্রুবানন্দজির তপশক্তির কথাই ভাবতে লাগলাম আমাদের ঋষি সেবিত ভারতবর্ষের কোথায় কি আছে, আমরা তার কতটুকু বা জানি। শাস্ত্রমুখে বর্ণিত তত্ত্ব ছাড়াও আরও কত তত্ত্ব ও রহস্য যে অব্যাহত ধারায় গুরু পরম্পরাক্রমে আমাদের দেশে গুহায়িত হয়ে রয়েছে, কতজনই বা তার খবর রাখে। সীমাবদ্ধ জ্ঞান নিয়ে শ্রুবাবতীর উপাখ্যান নিয়ে তপস্বী শ্রুবানন্দজির সঙ্গে তর্ক না করলেই ভালো হতো। তাকে যেভাবে প্রশ্ন করেছিলাম তাকে তো পরিপ্রশ্ন বলা চলে না। মন অনুশোচনায় ভরে গেল। হঠাৎ মুন্ড মহারণ্যের মধ্য থেকে এক বিকট গর্জন ভেসে এলো। গুম গুম ধ্বনিতে সমগ্র পাহাড়, এমনকি মন্দিরের তলদেশ পর্যন্ত কাঁপছে। মনে হচ্ছে আমার বিছানার তলাতে গুমগুম আওয়াজ। ভয় পেয়ে উঠে বসলাম। পাশের কুটির থেকে সাধুজি সাড়া দিলেন, कोई डर नहीं, मुड़िया महारण में ऐसा होता ही है। তার সাড়া পাবার পর আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের মধ্যে দেখছি আমি মুন্ড মহারণ্যের মধ্য দিয়ে হাঁটছি। নর্মদার জল সূর্যকিরণে ঝিকমিক করছে। স্পষ্ট দেখতে পাচ্ছি সাজা, শাল, শালাই প্রভৃতি গাছগুলো ক্রমশ বড় হয়ে স্পর্শ করল আকাশ। চক্ষের নিমিষে তাদের রূপ পরিবর্তিত হয়ে গেল। মনে হলো সেগুলো গাছ নয়, লম্বা লম্বা পা ফেলে কতগুলো দীর্ঘদেহী দৈত্য আমাকে ধরতে আসছে। একটা বিরাট বাঘও আমার পেছনেই দ্রুত তাড়া করে আসছে। বাবা, বাবা গো বাঁচাও! বাবা এসে আমার হাত ধরলেন। দৈত্য, বাঘ ইত্যাদির দৃশ্যপট সঙ্গে সঙ্গে অন্তর্হিত হলো। বাবা আমাকে বললেন, মহাত্মা শঙ্করনাথ তোকে বলেছিলেন তর্কবুদ্ধি ছাড়। মহাত্মা শ্রবণানন্দজির সঙ্গে তাদের ধারণা ও বিশ্বাস নিয়ে তর্ক করা উচিত হয়নি। ভাগবত পথে যাত্রা করার ব্রত যে নিয়েছে তার পক্ষে বিতণ্ডা করা অশোভন। ব্রতপালন সম্পূর্ণ করতে চাইলে চাই নিষ্ঠা, চাই শ্রদ্ধা। আমি কি তোকে শেখাইনি শুক্ল যজুর্বেদের সেই মন্ত্র, যেখানে মন্ত্রদ্রষ্টা ঋষির কণ্ঠে ধ্বনিত হয়েছে, ব্রতেন দীক্ষামাপ্নোতি, দীক্ষায় আপনোতি দক্ষিণাম, দক্ষিণা শ্রদ্ধামাপ্নোতি, শ্রদ্ধয়া সত্যমাপ্যতে। অর্থাৎ ব্রতের পথে আসে দীক্ষা। অটুট বিনম্র চিত্তে ব্রতচারণ করতে পারলে তবেই আধ্যাত্ম জীবনে প্রবেশ ঘটে। দীক্ষা দেয় দক্ষিণা, আধ্যাত্ম সুষমা ও মাধুর্য। দক্ষিণায় জাগে আস্তিক্য বুদ্ধি, জাগে শ্রদ্ধা। শ্রদ্ধাই পরিণতি লাভ করে সত্য লাভে। সত্যই জ্ঞান, সত্যই পরম ব্রহ্ম। তোর অভিদৃপ্ত যৌবন অপরকে বিপর্যস্ত করার জন্য যেন জিগিষু না হয়ে ওঠে। সে জিগিষু হোক সত্য লাভের জন্য। বাবার জ্যোতির্ময় দেহ ধীরে ধীরে যেন কোনো পর্দার আড়ালে সরে গেল। ধড়ফড় করে বিছানার উপর উঠে বসলাম। বাবার উচ্চারিত বেদমন্ত্রের ধ্বনি তখনও কানে অনুরণন তুলছে। মনে হচ্ছে আমাদের কালিয়াড়ার বাড়িতে বেলগাছের তলায় বেদিতে বসে বাবা আমাকে বেদের পাঠ দিয়ে ঠাকুর ঘরে উঠে গেলেন। পাশের ঘর থেকে সাধু সাড়া দিলেন, উঠিয়ে জি, नर्मदा तीर्थ में ऐसा होता ही है। बिस्तारा बांध लीजिए, अभी यात्रा करेंगे। समस्त शरीर अबश হয়ে গেছে। ধীরে ধীরে গাঁঠরি বেঁধে ঝর্ণার জলে গিয়ে প্রাতকৃত্য সেরে এলাম। শ্রুবাবতীর মন্দিরে প্রণাম করে এলাম। শ্রুবানন্দজির সাথে দেখা করে আসতে চাইলাম। साधु बोलें, छोड़िए जी, वो लोगों ने अभी भजन में बैठा है, आपको शिष्टाचार प्रदर्शन के लिए थोड़ी खड़ा है, चलिए। झर्नार धार दिए जखन चढ़ाइये रास्ता धरलाम तखन पूर्वाकाशे
সূর্যদেব লাল হয়ে উদিত হচ্ছেন। শ্রুবাবতীর মঠ থেকে উদাত্ত কণ্ঠে 3 সাধুর সমন্বয় মন্ত্রধ্বনি ভেসে আসছে। ওং জন্মণ্ডলং গূঢ়মতি প্রবোধং ধর্মস্য বৃদ্ধি কুরুতে জামানম যৎ সর্ব পাপক্ষয় কারণঞ্চ পুনাতুমং তৎ সবিতুর্বরেণ্যম। ওং জন্মণ্ডলং সর্বগাতস্য বিষ্ণু আত্মাপরং ধামং বিশুদ্ধ তত্ত্বম পুনাতুমং তৎ সবিতুর্বরেণ্যম। সাধু বললেন, उन्होंने सूरज नारायण का वंदना कर रहा है। আমি বললাম, এটি ভর্গস্তব। সাধুর তৎক্ষণাৎ উত্তর, हाँ हाँ वो एक ही बात है, चलिए ना, ऐसा कितना देखेगा। महात्मा लोग वेदगान जगह जगह में कर रहा है, नर्मदा में ऐसा होता ही है। আমরা দুজনে অনেকখানি চড়াই অতিক্রম করে গভীর জঙ্গলে ঢুকে পড়লাম। পথ বলে কোনো জিনিসই নেই। চোখের সামনে শুধুই গাছের গুঁড়ি, যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে। যতই উপরে উঠছি অরণ্য ততই নিবিড়তর, ঘন অন্ধকারে চারিদিক ঢাকা। বেলা হয়েছে, রোদও উঠেছে, অথচ সূর্যের আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে। আকাশই চোখে পড়ছে না, তার আবার সূর্যের আলো। অতি সাবধানে লাঠি ঠুকে ঠুকে হাত দিয়ে লতা গাছ সরিয়ে সরিয়ে প্রায় 2 ঘন্টা হাঁটলাম। চড়াইয়ের পথে উঠবার কষ্টে দুজনেই অবসন্ন। দুজনেরই ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। একটা বড় পাথরের উপর সাধুজি বসে পড়লেন, আমিও বসলাম। অন্ধকার জঙ্গলে আধ ঘন্টা বসার পর আবার দুজনে হাঁটতে লাগলাম। একটু পরেই পাহাড়ের ঢাল পাওয়া গেল। গাছের ডাল আর গুঁড়ি ধরে ধরে কখনো শক্ত মোটা কোনো লতা গাছ ধরে উৎরাই পথে নামতে লাগলাম। ক্রমে মনে হলো জঙ্গল যেন সেখানে অপেক্ষাকৃত পাতলা হয়ে আসছে। বড় বড় পাথরের চাঙড়ও কম। সাধু বললেন, আভি নর্মদা মাইক দর্শন মিলেগা। সত্যি ডান দিকে বেঁকে কিছুটা এগুতেই শাল সাজা হরিতকি গাছের ফাঁকেই নর্মদাকে দেখতে পেলাম। রূপালী পাহাড় চিকচিক করছে। এইবার একটা সরু পথের চিহ্নও দেখা গেল। সেই পথে এগিয়ে যেতেই নর্মদার তীরে পৌঁছে গেলাম। একটু উপরেই পাথরের এক মন্দির। মন্দিরে গিয়ে দেখলাম এক ঘোর লাল রঙের 1 হাত উঁচু শিবলিঙ্গ এবং প্রস্তরময়ী এক দেবী মূর্তি, অষ্টভুজা। দেবদেবী উভয়েই ধূলি ধূসরিত। গর্ভগৃহের 3 পাশেই ঢাকা বারান্দা। 12টি পাথরের ধাপ পেরিয়ে এই মন্দিরে আসতে হয়েছে। साधु बोलें, यही पारेश्वर तीर्थ है। पराशर जी ने सर्वशास्त्रविद पुत्र लाभ करने के लिए नर्मदा की यही घाट में तपस्या किए थे। यह देवी मूर्ति पराशर पूजित नारायणी गौरी है। शिव जी का नाम पारेश्वर। তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেই কতগুলি ছোট ছোট গাছের ডাল ঝাঁটার আকারে লতা দিয়ে বেঁধে মন্দিরের চারপাশ পরিষ্কার করতে লেগে পড়লেন। আমাকে কিছুতেই হাত দিতে দিলেন না। মন্দিরের চারপাশ পরিষ্কার করে দুজনে নর্মদাতে নামলাম স্নান করতে। স্নান তর্পণ জপাদি সেরে মন্দিরে যখন ফিরলাম বেলা তখন প্রায় 12টা। কিছু বনফল সংগ্রহ করে তিনি পারেশ্বর লিঙ্গ এবং গৌরী মূর্তির পূজা করলেন নর্মদার জল দিয়ে। মন্দিরের নিচেই একটা পাথরের উনুন এবং অনেক কাঠ পড়েছিল। উনুনে পোড়া দাগ ও পোড়া জ্বালানি কাঠের অংশ দেখে বুঝলাম এখানে পরিক্রমাবাসীদের যাতায়াত আছে। নর্মদামুখী মন্দিরের চত্বরে রোদ এসে পড়েছে। শীতকালে বড় আরাম লাগছে। বদরপাচন তীর্থে আমি যখন শ্রুবানন্দজির সঙ্গ করছিলাম সেই সময় তিনি কোঠারির কাজ হতে অনেক আটা এবং অড়হর সংগ্রহ করে এনেছিলেন। উনুনে আগুন জেলে তিনি রুটি করতে বসলেন। আমাকে বললেন রেবাখণ্ডম পড়ে পারেশ্বর তীর্থের কথা শোনাতে। আমি পড়ে শোনালাম। ঋষি পরাশরের কঠিন তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণী গৌরী তাকে নর্মদার এই ঘাটে দর্শন দিয়ে বর দিতে চাইলে পরাশর প্রার্থনা করেন, পরিতুষ্টৌ হসি মে দেবী যদি দেয় বর মম দেবী পুত্রং ভগবতী সত্য শৌচ গুণান্বিতম বেদাভ্যাসনশীলং হি সর্বশাস্ত্র বিশারদম তীর্থে ছাত্র ভবেৎ দেবী সন্নিধান বরেণ তু লোকোপকার হেতশ্চ স্থিয়তাং গিরিনন্দিনী পরাশরাভিমানেন নর্মদোত্তরে তটে। দেবী, আপনি আমাকে এই বর দান করুন যেন আমার সত্য শৌচ গুণান্বিত বেদাভ্যাসনশীল
সর্বশাস্ত্র বিশারদ পুত্র লাভ হয়। আর আপনি লোকহিতের জন্য নর্মদার এই উত্তর তটে চিরকাল প্রকট থাকুন। আমার পরাশর নামানুসারে আপনার নাম পারেশ্বরী নামে বিখ্যাত হোক। দেবী তথাস্তু বলে অন্তর্হিত হলে ঋষি নর্মদার জল হতে প্রাপ্ত এই অষ্টভুজা গৌরীমূর্তি এবং সুরাসুর নমস্কৃত অচ্ছেদ্য অপ্রতর্ক দেবগণেরও দুরাসদ শঙ্করলিঙ্গ স্থাপন করলেন। এই বর লাভের পরই পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে জগৎ প্রসিদ্ধ স্বয়ং বেদমূর্তি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস জন্মগ্রহণ করেন। সাধুজির রান্না পর্ব শেষ হলো। ভোগ নিবেদন করে উভয়ে প্রসাদ পেলাম। রাত্রিতে তিনি তার কাছেই শোয়াতে চেয়েছিলেন, কিন্তু গাঁজা সেবনের কথা স্মরণ রেখে আমি অন্য পাশে শোবার ব্যবস্থা করলাম। পরদিন সাধু নর্মদা থেকে একটি শিবলিঙ্গ কুড়িয়ে এনে দেখালেন। একটি নাতিবৃহৎ চ্যাপ্টা শিবলিঙ্গ, তাতে ত্রিশূলের চিহ্ন। আমাকে বললেন, देखिए नर्मदा माता की कृपा। हमारा एक गृही शिष्य है, शिव जी का भक्त। एक नर्मदा लिंग ले जाने के लिए बहुत विनती किए थे, अब मिल गया। আমার বাবা সারা জীবন শিবলিঙ্গের নানা চিহ্ন ও প্রকারভেদ নিয়ে গবেষণা করে গেছেন। তার সেই গবেষণার ফল একটি খাতাতে লিপিবদ্ধ আছে। সেই খাতাটি আমার সঙ্গে ছিল। আমি খাতাটি পড়ে সাধুর প্রাপ্ত শিবলিঙ্গের লক্ষণ মিলিয়ে বললাম, সাধুজি, এই শিবলিঙ্গটির পূজা আপনার গৃহী ভক্তের পক্ষে মঙ্গলজনক হবে না, কারণ এই কর্কশ চ্যাপ্টা শিবলিঙ্গ গৃহীর সর্বনাশ ডেকে আনবে। শাস্ত্রবাক্য যদি সত্য হয়, তবে এই লিঙ্গ পূজার ফলে তার স্ত্রী পুত্রের মৃত্যু হবে, তার গৃহ ভূমিষ্যাত হবে। কারণ এ বিষয়ে শাস্ত্রের নির্দেশ, কর্কশে বানলিঙ্গে তু পুত্র দ্বারক্ষয় ভবেত, চিপীটে পূজিতে তস্মিন গৃহভঙ্গ ভবেত ধ্রুবম। এই কথা শোনা মাত্র সাধু তার হাতের শিবলিঙ্গটিকে নর্মদাতে ছুঁড়ে ফেলে দিলেন। নর্মদার দিকে চোখ রাঙিয়ে গর্জে উঠলেন, क्या माताजी, শোভানন্দ কা সাথ দিল লাগি কর রাহা হ্যায়। বিড়বিড় করে আরও তিরস্কার করতে লাগলেন, তার নিজস্ব খড়িবালি দেহাতি হিন্দিতে, যা আমার বোধগম্য হলো না। সেই সময় তার ভাবভঙ্গি এবং ক্রুদ্ধ ভ্রুভঙ্গি দেখে মনে হলো তার সামনে যে নদী বয়ে যাচ্ছে তা যেন কোনো নদী নয়, স্বয়ং নর্মদাই যেন তার দিব্য মূর্তি নিয়ে উপস্থিত এবং তিনি তার সঙ্গে ঝগড়া করছেন। কিছুক্ষণ পর তিনি শান্ত হলেন। তাকে স্বাভাবিক অবস্থায় দেখে সভয়ে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি শোভানন্দ? বললেন, हाँ हाँ, हमारा नाम शोभानंद है, हम आघड़ी संप्रदाय की हूँ। আমি ধাঁধায় পড়লাম। জ্যোতি ধর্ম নির্ণয় নামক গ্রন্থে কুটিচক, বহুদক, হংস, পরমহংস, অবধূত প্রভৃতি সন্ন্যাসীদের কথা পড়েছি। তাছাড়া দশনামী দণ্ডী, শৈব, বৈষ্ণব, লিঙ্গায়েত, নাথপন্থী, কবিরপন্থী, উদাসী, পল্টুদাসী এবং নাগাদেরও বহু সম্প্রদায়ের কথা শুনেছি, দেখেছি, কিন্তু অঘড় সম্প্রদায়ের কথা কখনো শুনিনি। আমাকে চুপ করে ভাবতে দেখে তিনি নিজেই বললেন, আমাদের অঘড়ক নামক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ব্রহ্মগিরি নামক একজন দশনামীভুক্ত সন্ন্যাসী। তিনি দৈবক্রমে গুরু গোরক্ষনাথজির কৃপালাভ করে অঘড় নামে এক মতের প্রবর্তন করেন। গুজরাট অঞ্চলে আমাদের মূল গদি আছে। আমি ব্রজ থেকেই আসছি। শিব আমাদের উপাস্য দেবতা। তীর্থে তীর্থে পরিব্রাজন আমাদের অবশ্য আচরণীয় ব্রত। অঘড়ের আরও 3টি শাখা আছে, গুদড়, রুখড় এবং সুখড়। তারা কাঁসায় বর্ণের খেলকা পরিধান করে। রুখড় ও সুখড়েরা 2 কর্ণে তামা বা পিতল নির্মিত কুণ্ডল ধারণ করে, আর গুদড়েরা 1 কর্ণে কুণ্ডল এবং 2য় কর্ণে অঘড়ের পদচিহ্নযুক্ত তামার তক্তি রাখে। আমি মূল অঘড়ি। আমার গলায় শুধু অঘড় গুরুর পদচিহ্নযুক্ত তক্তি আছে। সাধ্যে কুলালে অঘড়ি ও গুদড়িরা নর্মদার তটে তটে ঘুরে বেড়ায়। এইসব কথা বলার পরেই তিনি আরও বলতে লাগলেন, নর্মদার যখন যে ঘাটে থাকবে সেইখানকার শিব পূজা, রেবা মন্ত্রচপ, ইষ্টধ্যান এবং সেই ঘাট যার নামে, সেই ঋষির স্মরণ মননের মধ্যেই দিনটি উদযাপন করবে। এই ঘাট পরাশর মুনির তপস্যাস্থল।
প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।